সেই পুকুরে কয়েকটি ঘাট হয়, ভিন্ন ভিন্ন ঘাট হলেও ফয়েজ কিন্তু একটি পুকুরে, পানি কিন্তু একটি পুকুর থেকে সংগ্রহ করা হয়। ইমামে আহলে সুন্নাত ইমাম হাশমি হুজুর কেবলা বলেন, হযরতে মুফতি আমিনে মিল্লত আমিনুল ইসলাম হাশমি বলেন, হুজুর আল্লামা কাজী বজলুর রহিম হাশমি বলেন, সবাই এক পুকুরের তিনটি রাস্তার নাম। এরা সবাই হুজুর আল্লামা হাসানুজ্জামান হাশমি রহমতুল্লাহ আলাইহি রুহানি দরিয়া থেকে ফয়েজ সাপ্লাই করতেছে। আর সেই মহান জাত রসুল পাকের দরবার থেকে ফয়েজ সাপ্লাই করতেছে। নাম ভিন্ন ভিন্ন, সময় ওয়াক্ত ভিন্ন ভিন্ন, পানি কিন্তু এক পুকুরের। আর একটা কথা মনে রাখবেন, বুখারী শরীফের মধ্যে কিতাবুল ইলমে একটি হাদিস আছে, প্রকৃত উলামায়ে কেরামদেরকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমতের বৃষ্টির তালাব বলেছেন। আলেম উলামারা আল্লাহর রহমতের বৃষ্টির পুকুর, যেখানে যেমন মুষলধারে বৃষ্টি হলে যেখানে বৃষ্টিগুলো হচ্ছে, এটা যদি পাত্তর হয়, জমিন যদি কঠিন হয়, তো পানিগুলো তো ওখানে থাকবে না, জমবে না, এদিক ওদিক চলে যাবে। আর মাটি যদি উর্বর হয়, ফার্টিল হয়, তাহলে বৃষ্টি পড়লে সেই মাটি থেকে, উর্বর মাটি থেকে মাটিগুলো জিন্দা হয়ে, জমি জিন্দা হয়ে, এখান থেকে গাছপালা, ফল ফ্রুট, হাজারাত সাজারাত কি বলে, সবগুলো সুজলা সুফলা হবে, ফলে ফুলে সজ্জিত হবে। আর জমিনের মধ্যে এমন কিছু জায়গা আছে যেখানে পানিগুলো জমা করে রাখা হয়, পিপাসিত মানুষরা যখন যখন প্রয়োজন হয় সেখান থেকে পানি নিতে পারে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে আল্লাহর রহমতের থালা পুকুর বলেছেন। আল্লাহর রহমতের বৃষ্টি জমিনে হবে, উলামায়ে কেরামের সিনার মধ্যে এগুলো জমা থাকবে। কওম এবং জাতি যখন ইচ্ছা হবে তখন সেই তালাব থেকে আল্লাহর রহমতের বৃষ্টি নিয়ে ধন্য হবে। আলহামদুলিল্লাহ, দরবারে হাশমিয়া আলিয়া শরীফ, এখানে আপনি যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহর রহমতের তালাব পুকুর আপনার চোখে পড়বে। আল্লাহ এবং রসুলের প্রেম আর মহব্বতের পানি এই পুকুর থেকে সাপ্লাই চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ পাক এই দরবারকে, দরবারের আমাদের আশা ভরসাকে রব্বুল আলামিন দয়ার হাতে কবুল করুক, আমিন বলুন। সবসময় আপনারা এগুলো শুনতেছেন। আমি খুব ক্ষুদ্র মানুষ, আমি হুজুরের অনুসরণে, যেহেতু হুজুর আমার মুকদ্দমা, হুজুরের মুকদ্দমার একটি যিনি আয়াতটি তেলাওয়াত করেছিলেন, সেই আয়াতে করিমাটি আমি আপনাদের সামনে বরকতান তেলাওয়াত করেছি। আপনাদের যদি দোয়া ধৈর্য হয়, বুজুর্গ উলামায়ে কেরাম আছেন, সভাপতি মহোদয় আছেন, ওনারা যদি দোয়া করেন, এই আয়াতকে সামনে নিয়ে আমি একটু আগে থেকে একটু আয়াত তেলাওয়াত করেছি। এগুলোর উপর আপনাদেরকে নিয়ে মুখতসার আমি আমার তৌফিক মোতাবেক আপনাদের খেদমতে সামান্য আলোচনা করে আমার আলোচনা শেষ করব। আল্লাহ পাক আমরা সবাইকে ধৈর্য ধারণ করে মহব্বত নিয়ে বসার তৌফিক দান করুক, আমিন। ওনার কার সামনে নিকে আইবেন নি কেউ, আর একটু সামনের দিকে আসেন।
আইয়া তোমরা কে সামনে আসতে বলছি, সামনে, হ্যাঁ সামনে আসে, সামনে সামনে। মাশাআল্লাহ, হ্যাঁ বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু মনোযোগী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাক, এটা সূরাতুল আম্বিয়া, সূরাতুল আম্বিয়ার মধ্যে বোধহয় আবসাব আছে না, ও আবু সামান আব্বাইনু আছে না, বড় আবসাব। সূরাতুল আম্বিয়ার এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরে মিন বাদিজ যিকরে আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে গোটা বিশ্বকে আল্লাহ জানান দিচ্ছেন, অবহিত করছেন, আমি আল্লাহ, কোনো সন্দেহ নাই, আমি আল্লাহ নিশ্চিতভাবে লিপিবদ্ধ করেছি, ফয়সালা করেছি। আমি আল্লাহ ফয়সালা করে ফেলেছি, লিপিবদ্ধ করেছি। কোথায়? জিকিরে, জবুরে। জিকিরের পরে ইনেরা কতকে কথা আছে, লাকাদ কাতাবনা ফি জবুরে, আমি জবুরের মধ্যে লিপিবদ্ধ করে ফেলেছি, মিন বাদি যিকরে, জিকিরের পরে। এটা মিন তবিজিয়া না, মিন বাদি যিকরে, আমি জিকিরের পরে জবুরের মধ্যে লিপিবদ্ধ করেছি। অকদা তুমি কি লেখিও যায়, কি লিপিবদ্ধ করছো যায়, এইয়ান লিপিবদ্ধ করছে আল্লাহ। এখন এই জিনিসটা না লিখি ফেলায় কি, ইন্নাল আরদা ইয়ারিসুহা, আমি জমিনের মালিক আমার ওলিদেরকে করে দিয়েছি। কাকে? মকামে নবী, আম্বিয়া ইকরামের মকাম তো অনেক উপরে, আর সৈয়দুল আম্বিয়ার মকাম তো প্রশ্রয় আসে না কোথায়। আমরা তো এটা বলতেও পারবো না। আমি গতকাল একটি কিতাবের মধ্যে একটা জিনিস দেখেছি, ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন। ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন বলতে সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত আলেম জ্ঞানী পৃথিবীতে আসবে, নবীরা সহ, সমস্ত ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন দিয়ে যদি কেউ ভাবে, মুস্তাফার মকামকে বুঝতে পারবে না। রাসূল পাকের মকাম, পজিশন বুঝতেই পারবে না, তো তারিফ কিভাবে করবে? আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জিকিরের পরে জবুরের মধ্যে আমি আল্লাহ ফয়সালা করে ফেলেছি, লিপিবদ্ধ করেছি। ইন্নাল আরদা, জমিনের মালিক, ইয়ারিসুহা, এখানে ইয়ারিসু মানে মালিক করে দেওয়া হবে, মিলকে তাসাররুফ, যেমন ইচ্ছে তেমন করার ক্ষমতা তাদের হাতে অর্পণ করা হবে। জমিনের মালিক করে দিয়েছে আমি আমার নেক বান্দা ওলিদেরকে। এখানে সালেহীন বলেছেন, আম্বিয়া ইকরামের মকাম আরো অনেক উপরে। নবীদের গোলামি করলে সালেহ হয়, নবীদের অনুকরণ করলে, নবীদের গোলামি করলে এরা সালে নেককার হয়। নবীদের মকাম তো অনেক উপরে।
আমি এই জন্য বলতেছি যে এখানে আল্লাহ সালেহিনদের কথা বলেছেন, নবীদের জিকির না করলেও সালেহিনরা নবীদের গোলাম হয়, নবীদের অনুসারী হয়। আপনারা বলেন ইমামে আহলে সুন্নাত সালেহিনের মধ্যে অন্তর্ভুক্ত। হযরত বজরুর রহিম হাশেমি রহমতুল্লাহ আলাইহি সালেহিনদের মধ্যে অন্তর্ভুক্ত, আমিনে মিল্লাত সালেহিনদের মধ্যে অন্তর্ভুক্ত, গাজী মিল্লাত গাজী শেরে বাংলা রহমতুল্লাহ সালেহিনদের মধ্যে অন্তর্ভুক্ত, আউলিয়া কেরাম সালেহিনদের মধ্যে অন্তর্ভুক্ত। সবাই মুস্তাফার গোলাম, ঠিক না? বলেন সবাই কি? তো আল্লাহ বলতেছেন আমি জমিনের মালিক সালেহিনদেরকে করে দিয়েছি। এখন জমিন বলিতে কি? জমিন বলিতে এই পৃথিবী না। যদি এই পৃথিবী হয় তাহলে একটা প্রশ্ন আসবে যে এই পৃথিবীর মালিক অনেক সময় কাফেররাও হয়। এক সময় জমিনের উপরে ক্ষমতা তো ফেরাউন নমরুদেরও চলেছিল, সাদ্দাদেরও চলেছিল। সেজন্য এখানে জমিন বলিতে অধিকাংশ তাফসীরের কিতাব আপনারা দেখবেন এখানে জমিন বলিতে 8টি জান্নাতের কথা বলা হয়েছে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। জমিন বলতে আরো অন্য আয়াত আছে, আমি কথা লম্বা হয়ে যাবে। কোরআন শরীফের অন্য আয়াতের মধ্যেও আল্লাহ পাক বেহেশতকে আরদ বলেছেন। এখন অর্থ কি হল? ইন্নাল আরদা ইয়ারিসুহা, আল্লাহ বলতেছেন আমি সালেহিনদেরকে, আউলিয়া কেরামদেরকে জান্নাতের মালিক করেছি। তো মালিক শব্দ ব্যবহার না করে ইয়ারিসুহা কেন বললেন? লফজ ওয়ারাসাত কেন বললেন? আপনারা বলেন বাপ মারা গেলে সন্তানরাও বাবার সম্পত্তি পায় কিনা? এবার হচ্ছে ওয়ারেস, কিন্তু ওয়ারেসও মালিক। ওয়ারেসও কি হয়? নামাতে তারা নামাতে, ওয়ারেসও কি হয়? মালিক। কিন্তু লফজ ওয়ারেস বা ইয়ারিসু বলার কারণে একটা কথার দিকে ইঙ্গিত হচ্ছে, সেটা হলো যারা মালিক বনেছেন এটা মাল নিজস্ব ছিল না, যার গোলামি করে এই মকাম হাসিল করেছেন মাল উনার তরকা পেয়েছেন ওনারা। কথান বর সিয়ন মিকে কথা বাফত তরকা ভাই যে ফুয়ায় তরকা ভাইলে তরকার যে তরকা যে অংশ মানুষ হেয়ার্স যারা, এই হেয়ার্স যারা এরা যে তরকা বাবার মায়ের দাদার যে সম্পত্তি নাতি পায়, ছেলে পায়, এগুলোর উপরে যে পায় তার মিলকিয়ত স্বরূপ অর্জিত হয় কিনা? নামাতে বেশি তারিফ কিনা বেশি তারিফ না কি ভাবতো না ওয়ারস মাহবিল বেশি থাকতো না। তোমার কথা কে কেউ করতে মালিক হয়েছে, কিন্তু একখান মালিক হল যে নিজে অর্জন করন, আর গই যে ওয়ারাসত সূত্রে মালিক হওয়া। ওয়ারস সূত্রে মালিক হওয়া তো বোঝা যাচ্ছে এই মাল আপনার অর্জিত না, এগুলো আপনার বাবার অর্জিত পৈতৃক, বাবার শুভ উপযুক্ত সন্তান, নেক্সট সন্তান হওয়ার কারণে, বাবার সন্তান হওয়ার কারণে আপনি এই মালের অধিকারী হয়েছেন। আল্লাহর ওলিরা জান্নাতের অধিকারী হয়েছে মুস্তাফার গোলামির কারণে। জান্নাতের আসল মালিক মুস্তাফা। আসল মালিককে এটা দিকে ইশারা করার জন্য ইয়ারসুয়া বলেছেন। আল্লাহ বলতেছেন ইমামে আহলে সুন্নাত জান্নাতের মালিক, গৌস পাক জান্নাতের মালিক, গাজী শেরে বাংলা রহমতুল্লাহ জান্নাতের মালিক, আউলিয়া কেরাম জান্নাতের মালিক। কিন্তু এরা মালিক নিজের ডাইরেক্ট সূত্রে, ডাইরেক্ট ভাবে না, নবীর গোলামির সূত্রে। এতাল্লা ইয়ারিসুয়া কই কথা খেয়াল করো, এতাল্লা কই যায় এনে জান্নাতের
মালিক খালেক হয়ে যে আল্লাহ কোন জায়গাত আল্লাহ কোরআন শরীফ কোন জায়গাতে ইয়ান কই না আয় আষ্টমান জান্নাতন আয় খোদা মালিক এগুলো কোনো শব্দ কোরআন নেই। আল্লাহ ইয়ান কই যায় যে আমি সব কিছুর খালেক। ইয়ান কই মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা, সমস্ত কায়নাত মখলুকাত সৃষ্টির মুমকিনাতের মালিক আমি। আমি যাকে চাই তাকে মালিক করে দিতে পারি। এটা তো আল্লাহ কোরআনে বলেছেন। কিন্তু এই ধরনের কোনো আয়াত নেই যে আমি 8টি জান্নাতের মালিক, এটা বলে নেই। কারণ আল্লাহ বলতেছেন আমি এগুলোর খালেক, এগুলোর মালিক আমি আমার রসুলকে করেছি। তো প্রকৃত আল্লাহর পক্ষ থেকে মালিক 8টি জান্নাতের মালিক মুস্তাফা ছিল, আছেন। আউলিয়ায়ে কেরামরা, এই বুজুর্গ উলামায়ে কেরামরা নবীর গোলামি করে নবীর সাথে সম্পর্ক করার মাধ্যমে এই জান্নাতের মালিক হয়ে আল্লাহর ওলিরাও চায়, যদি চায় তাহলে কোনো আশেক প্রেমিককে জান্নাত বন্টন করতে পারে, দিতে পারে। এই এনেছি কথা। আল্লাহু আকবার। আল্লাহ এলা একখান চিহ্ন গ্রন্থ বাবা তৈলি বোঝা নবীর গোলামে নবীর লোক কানেকশন থাকে। ফুয়া দুই মানুষের ছেলে সন্তানের 2 প্রকার। কতজ্ঞ ফুয়া আছে যে বাহুল্যের সম্পর্ক আছে, আর কতজ্ঞ ত্যায্য পুত্র যে আছে না নেই নামাতে। অনেকেও যদি বাফল্য নাফরমানি করে, নাফরমান সন্তান, কোন ব্যক্তি যদি কোনো সন্তানে যদি বাফরে হত্যা করে, বাফরে কতল করে, সন্তান হইলেও আর অংশ পাইত না, ওয়ারিস পাইত না। সন্তান হইলেও আর ওয়ারিস পাবে না, সম্পদ পাবে না। তাহলে এমন কিছু কাজ আছে যে কাজের বিনিময়ে ওয়ারাসত থেকে মাহরুম হতে হয়। অনুরূপ এমন কিছু আকীদা আছে যেগুলো পোষণ করলে আপনি কখনো জান্নাতে যেতেও পারবেন না, নামও ধরতে পারবেন না, খুশবু পাবেন না। সেটা হলো রসুল পাককে যদি আপনি আপনার মতো মানুষ বলেন, রসুল পাকের সামনে যদি বেয়াদবি করেন, এমন কিছু বলেন আপনি কুফরি করে ফেলেছেন, নবীর থেকে কানেকশন, ইমানের কানেকশন যদি লেস হয়, খতম হয়ে যায়, তাহলে আপনি জান্নাত পাবেন না, জান্নাত থেকে আপনি মাহরুম হয়ে যাবেন। তাহলে বলতে জান্নাত পেতে হলে মালিকের সাথে কানেকশন ঠিক থাকতে হবে, তারপর আপনি ওয়ারিস বনবেন। কথা বড় কেন সিনেমিকে কথা কইল, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এটা ফয়সালা করে ফেলেছি। এই ফয়সালা আমি কমপ্লিট এলানও করে ফেলেছি, ঘোষণা করে ফেলেছি, লিখে ফেলেছি। আল্লাহ কোথায়? আমি জবুরে লিখেছি, মিম্বাদ জিকিরে, জিকিরের পরে। এখন জিকির কি, জবুর কি, এন জান্ন পরিবার তো কথা বুঝুন। মিম্বাদ জিকিরে, জিকির কি? তো উলামায়ে কেরাম বলতেছেন জিকির মানে লোহে মাহফুজ। জিকির মানে কি? এখন বড় করে বলুন না কি? লোহে মাহফুজ। জিকির মানে লোহে মাহফুজ। জবুর মানে তৌরাত হতে পারে। আসমানি সমস্ত কিতাবগুলোকে এক ভাষায় জবুরু বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি লোহে মাহফুজের মধ্যে এটা লিখে ফেলেছি, এবং লোহে মাহফুজের পরে সমস্ত আসমানি কিতাবের মধ্যে আমি এটা ফয়সালা ডিগ্রি করে ফেলেছি যে 8টি জান্নাতের মালিক আমার মাহবুব প্রিয় বান্দারা হবে। ইন্নাল আরদা ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরে। তো লোহে মাহফুজ যদি আপনি দেখেন তো ওখানে লেখা আছে 8টি জান্নাতের মালিক এই আউলিয়ায়ে কেরাম। মালিক কিভাবে? আমি বললো কানেকশন রাখনে, ইমানের সম্পর্কের কারণে, নবীর সাথে ইমানের সম্পর্কের কারণে আমি জান্নাতের মালিক হয়েছি। এত নাই বোধ আর বলা আল্লাহর ওলি হলো বোধ কি হলো হয়তো তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আর নবী তো কইও, রসুল পাক তো কই আবু বকর তুমি ও জান্নাতি, উমর তুই জান্নাতি, উসমান তুমি জান্নাতি,
হাসান তুমি জান্নাতের সর্দার, হুসাইন তোমাকে তো আল্লাহ জান্নাতের প্রদান করেছে, ফাতেমা তুমি জান্নাতের মহিলাদের আহলে জান্নাতীদের সমস্ত আহলে জান্নাতীদের স্ত্রীদের মহিলাদের তুমি প্রদান। সুবহানাল্লাহ বলেন না সবাই? ইবারে 100 দেয় 100 টাকা কি মার 100 টাকা কিনলে দেয়। এখন চাও তোদের জোর সরমে চাও 50 টাকা বেছে বহুত বড় কথা। এনে বহুত বড় বড় বুজুর্গ লমাল আছে। আই এনে কোন সময় তার বাইর খেদমত আইন নেওয়া পারে, বহু সময় হুকুম করছি কিন্তু আইনের সুযোগ নয়, তুই আরও গোসা আর নয় আর এই কারণে হালাকে আর বাইর সভাপতি দেখতে লিখুন তাহলে লয় তো সোডা খালো তুই মায়া মহব্বত নিজের বাইরের মতো। আই উজুর দেখি উজুর আর স্নেহ গুজি আদর গুজি মাথা তাত বুলাইয়ে ইমাম আহলে সুন্নাত তো আছো। আর মুফতি মুফতি আমিনুল মিল্লত আমিনুল মিল্লত হুজুর কত দোয়া করছে আর কত আদ বলে কত দোয়া করছে। নিশ্চয়ই ইতারা দোয়াই যাওয়ার একমাত্র সামান ফসল আর কিচ্ছু নেই। তো আইন আজ কেন কেন আসছি কারণ আল্লাহ দয়া করছে এইবার এলা আর গাইলি দেখতো না আজ সমসম নিয়ন্ত্রণ বাঁচছি। তো ব্যাগে সারে এসে আসছি পড়ার বই দেখতে হইলেও বই দেখতে অসুবিধা নেই। তো আই কথা জিয়ান হইতাম সাইরেলা উজুর জিয়ান আয়াত জিয়ান হইল ইন্নাফি হাজা একটু খেয়াল করেন ইন্নাফি হাজা লাবালাগান লিকওমিন আবেদিন। তাহলে বোঝা যায় হিমিদ্দি অমুমিয়ত ভিতরে আম্বিয়াই কেরাম আছে কিন্তু আম্বিয়াই কেরাম আল্লাহ পাক এভাবে শামিল না করে। নবিয়লর আলকাব আছে, নবিয়লর মকাম আছে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এগুলো মুস্তাফার নবীদের গোলামের শান। নবীদের কি গোলামের শান, যারা নবীদের অনুসরণ অনুকরণ করবে, নবীদেরকে রাজি করবে, নবীদের গোলামিয়তের মধ্যে যারা কামিয়াব, আল্লাহ বলতেছেন এটা তাদের জন্য বড় সুসংবাদ। মানে তাদের জন্য একটা বড় সুসংবাদ, বড় পাওয়া, ওলিয়ায়ে কেরামদের জন্য বড় পাওয়া। লিকওমিন আবেদিন, ইবাদত গুজার বান্দারা, সালেহীন বান্দারা, নেককার বান্দারা যারা মুস্তাফার অনুসরণে নবীদের অনুসরণ করেছে, আল্লাহর হাবিবের জন্য সবকিছু বিলীন করেছে, এ ধরনের কামেল বান্দাদের জন্য আল্লাহ বলছেন এটা অনেক বড় পাওয়া, অনেক বড় নিয়ামত। তাহলে বুঝা যাচ্ছে এই আয়াতের দ্বারা বুঝা যাচ্ছে 8টি জান্নাতের মিল্কিয়ত অধিকারী আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে করেছেন নবীর সূত্রে। কার সূত্রে? ইয়ান কোন সম্পদ ওলিয়লন্ন সম্পদ মুস্তাফা নবীর গোলামির কারণে এই সম্পদের অধিকারী হয়েছেন। আইওয়া আর আহা উল্টানা গিয়া ফটে গেল ওই কি তারা বাহলুল দানা কেন ওকে আছে যেন ইন কোন যুগের মানুষ বা সাহারুন রশিদের যুগের মানুষ, বড় আরেফর যুগের মানুষ, এতে বহুত তাবিল আছিল। এলে যুগের মানুষ হযরতে বাহলুল এলে জান্নাত বিচ্ছি। সুবহানাল্লাহ, জান্নাত বিচ্ছি। খুদ গোসপা খাজা গরিব নওয়াজ আল্লাহর ওলিরা অনেক বড় বড় আরেফগণ পরিষ্কার এই কথা বলেছেন, হে ব্যক্তি তুমি জান্নাতি, হে ব্যক্তি তুমি জান্নাতি। কিভাবে বলেছিলেন? যেহেতু আল্লাহর ওলিদেরকে জান্নাত বন্টন করার ক্ষমতা দান করেছেন, নবীর তরকা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ওয়ারাসত সূত্রে পাওয়া এই 8টি জান্নাত আল্লাহর ওলিরাও বন্টন করতে পারেন। আই ইয়েনে কেনা আমরা বুঝবেন না ইনা আলমর ওয়ান্ন অনরার বাহালুল সমুদ্রর সাগরের সমুদ্রর সরমিদ্দি ইন আমরা বুঝবেন আর মুরব্বী খেয়াল করো গর সমুদ্র সরমিদ্দি বালু দিয়ে গুঁড়ো ফলে আর সমুদ্র সরমিদ্দি বালু দিয়ে ফলে গুঁড়ো ফলে খেলা নখায় বালে গড় বানায় নবদ্দ তো বাহালুল গরবানা যে রাইবে মজুজুব কিন্তু বাহালুল বিখ্যাত আলেম বড় মুহাদ্দিস বড় আলেম এই গরবানাই বানাই নিজে নিজে খত যায় নিজে নিজে খনে খনফুনের সাগরের সরদ খত যাই জান্নাত বিক্রি করি খনিকে লইয়া তাইলে আর তো জান্নাত নিতে দিবে ইবে বই নিজে নিজে গবর যে মজুজুব মানুষ বড় আলে বইলেও ইবে জান্নাত বেচে বলে কর এটা নদীর সরমে কি জান্নাত বেচা যাবে খুললে জান্নাত তো ইন্দি বলে বাদশাহ হারুন রশিদুর বিবি মানে বেয়ানে আর এবার সম্মান করলে করতে জীবের আলোচনা আল্লামা ইমাম কুরতুবীর মতো ব্যক্তি ইমাম কুরতুবী মালিকি আল জামিল আহকামিল কোরআন যেটাকে তাফসীর কুরতুবী বলা হয় সে তাফসীর কুরতুবীর মুকদ্দমায় বাদশাহ হারুন রশিদের বিবি জুবাইদার আলোচনা করেছেন। এই তো আরেকখানা সামনে আরেকখানা বিরো না একটা বহুত ফ্যান আছে মাশাআল্লাহ বহুত আরাম অসুবিধা নেই আরেকখানা হ্যাঁ কিনে বিরিয়ে বইও না বাজে তোমরা রে এগো লারনত থাকিলি তোমরা তো বিরক্ত লাগবে কইতে বিরক্ত হয়ে যাইবি এখানে বেয়াগুন আগের মিকা জায়গা যে লেখা লিয়ে চলে মাশাআল্লাহ ঠিক আছে সুন্দর করে বই তো হয় যাই জান্নাত বেশি কেউ লইয়া আসো নি কোনো মানুষ আছে না মানুষকে জলত বই জান্নাত বানাই ফল ফ্রুট বেশি ধরে লইয়া আসেন কিছু নেই মেডিদি বানাই যদি কয় যায় আঙ্গুর বেশি আপেল বেশি মেডিদি বানাই এরা কইলে মানুষ ফল তো ঠিক না দিয়ে হইবে ও যায় জান্নাত বানাই জান্নাত তো বেশি লইবে নি কি হয় বাদশাহ হারুন রশিদুর বহুত জুবাইদা মাইফা মানুষ নেককারও তো একদম মুখলেস সাদা সিধে সিম্পল একদম অনেক মুখলেস জান্নাতের নাম শোনা মাত্র পাগল হয়ে গেছে জান্নাতের নামই নেই অবুক জান্নাত এবং ঠার ভাই দিবে বাহালুল কারণ বাহালুল যে বিখ্যাত একজন আল্লাহর বলি ওনাকে তালাশ করেও পাওয়া যায় না সে বাহালুলকে এখানে দেখা যাচ্ছে এবং উনি জান্নাত বিক্রি করতেছে জুবাইদা এটাকে অনেক গনিমত গুরুত্ব দিলেন ওর খাদে মারে ফাটাই খোঁজে বাহালুলের কাছে যাই রে হুসল ন এটা তো বাহালুল খোঁজে উনি তো যুগশ্রেষ্ঠ বলি বড় আরেফ আল্লাহর বলি বাহালুল তো যাই হুসল এবার তো জান্নাত দেয় বলে ঘর বেশির তারে যে মালিক নইলে বেশির তারে না রোয়া মালিক নইলে বেশির তারে না মালিক কম পড়বে তারপর বেশির তারে যায় জমিনের দাগমিদি সার এখন তো জমিনের দাগত তুই অন্তর্ভুক্ত তাইলেও বেশি ঠিক না যত তোমার অংশ ইয়ান মিটিশন নয় তোমার অংশ নামা যত নয় মালিক নয় এখন তো বেশিতে পারতেন কে বায়ুর জায়গা মেহি আছে যে বনুর জায়গা বায়ুর জায়গা একসাথে এক জমিনত মিলিত তাইলি তো তার বেশি ঠিক না এলেও তো না পারে তো মিটিশন হয় আপনার নামে বরাদ্দ হতে হবে তারপর অনেক বেশি দিবেন এবার হচ্ছে মালিক তো এই মালিক নইলে বেছেন না ইয়া খোঁজায় বেচছো তুমি গিয়ে মাইভাবে যাইয়ে না ওই জুবাইদার খাতে মেরি যাই না খোঁজে হুজুর সালাম দিয়ে হুজুর জান্নাত বেচতে লিখবেন এখান জান্নাত জুবাইদাল্লাই বাদশাহ হারুন রশিদের বিবি জুবাইদাল্লাহ এখান জান্নাত দাম কত হইব খোঁজে 1 দিরহাম অস্তার ব্যস্ত 1 দিরহাম দিয়ে যদি ব্যস্ত বেচা যায় আচ্ছা তাহলে 1 দিরহাম
সব যাইরে কই 1 দিরহাম, তাড়াতাড়ি 1 দিরহাম বাহির করিয়ে রে দিয়ে রাখো যে বাহালুল আর একখান জান্নাত আর নামে একখান বরাদ্দ দিত। তো জুবাইদার নামে বাহালুলে এখন জান্নাত বরাদ্দ দিই। ইন অনেক ছোটখাটো খ্রিস্টান বহুত বড় মৌতবর কিতাবের কথা খুঁজিন বরাদ্দ দিই, মানে একখান জুবাইদার নামে বরাদ্দ দিলাম গেই একবার অস্ত বরাদ্দ। তো এক হিসেবে দেখা যাচ্ছে তো একটিও গুণরি, কারণ কিছু তো নাও পায়, কোনো একখান দলিল নেই, এখন কাগজ নাই, এখানে কোনো স্টাম্প নাই, কোনো বর্ণনা মানুষ কিচ্ছু নেই, এনে দি বলে কই। তো যাই হোক ইন করি এরা রাতিয়ে দরবার মেদে এসে বা শাহরুল রশিদুল্লাহ একান্তে বৈশ্যের স্বামী স্ত্রী মোহাম্মদ আলোচনা চলে রে। তো জুবাইদা খোঁজ আয় অনরজানতে খাম গুজি, জুবাইদা খোঁজ যে আয় অনরজানতে খাম গুজি। বিবি যদি স্বামীর অজান্তে কোনো খাম করে ইয়ার স্বামীর কই দিয়ন নান ভালো, ইয়ান নেককার পরহেজগার মাইফর তরিকা সুন্নত, ইয়ান আর নবী ফরমাতেন বহুত বড় আদর্শবান নারীর ইয়ান তরিকা ইয়ান সিরত। স্বামীর অজান্তে যদি স্বামীকে ফিলহাল প্রেজেন্ট কিছু বলার যদি সুযোগ না থাকে, তাহলে স্বামী আসা মাত্র ওনাকে যেন আপনার কাজটি সম্পর্কে যেন অবহিত করা হয়। এর ইন এনে কথা আনার হয়ে যায়, ইন যদি এখন বাদ্যম যে যেত এখন স্বপ্ন হয়ে গেছে। তো গেই বাদশাহ রশিদুল্লাহ কথা চলে, তো কথা মধ্যে বাদশাহ খোঁজ যে কথাবার্তা কইতি, তো আর রশিদ জুবাইদা বাদশাহ খোঁজ যে বাদশাহ সাহেব আমি একটা কাজ করেছি আজ থেকে আপনারও জানতে, কি আমি বাহলুলকে দেখা পেয়েছি। বাহলুলকে কোথায় দেখা পেয়েছ? আশ্চর্য করে, কারণ তো বড় বহুত বড় বুজুর্গ, বড় ওলি, বড় আলেম। ওনাকে আজকে সমুদ্রের চরে দেখা হয়েছে, উনি এখানে বালু দিয়ে ঘর বানাচ্ছে এবং বলতেছে আমি জান্নাত বিক্রি করব। হয়তো আমি 1 দিরহাম দিয়ে বাহলুল থেকে একটা জান্নাত খরিদ করেছি। হ্যাঁ কইয়ের উনি বাহলুলের কথা কইয়ের আশ্চর্য করছি, আবার একটিয়াদি জান্নাত কিনে বলে কইয়ের ও যে আহা তুমি গো বাদশার বিবি ওগো রানী হইয়ে রে, এইলে যদিও তোর বাসায় তুমি খ্যাং করিবে এলে সরল হইলি তুই চিন্তা করার দরকার নাও না, জান্নাত হইলে ইয়ান একটিয়া কেন হইব আর একটিয়া দিয়ে জান্নাত কেন পাইবে? জান্নাত না নাই বহুত বড় মূল্যবান। বাদশা তো বাদশার কত সুন্দর সুন্দর কথা, জুবাইদার এক বেমানি আর আর কত কথা কইবার আর সুযোগ নেই, একবার শুনবিন গই। এইভাবে আলোচনার পরে জুবাইদা শুধু একটি উত্তর দিলেন বাদশাকে, এ সুলতান, হে মুসলিম বাদশাহ, এ বাদশাহ হারুনুর রশিদ, আমি তো 1 টাকার দিকে দেখি নেই, আমি জান্নাতের কোনো স্টাম্প কোনো কি বলে অগ্রিম বা দলিল কোনো কিছু সংগ্রহ করি নাই, তো কেন তুমি করেছ? হয়তো আমি বাহলুলকে বিশ্বাস করেছি, বাহলুল দানাকে বিশ্বাস করেছি, আমার আকীদা তো আল্লাহর ওলিদের উপরে, ওলির ক্ষমতার উপরে। আর আল্লাহু আকবার, আমার আকীদা, আমার ভক্তি ঢাকা জান্নাতের দিকে না, আমার ভক্তি হলো বাহলুলের উপরে, আল্লাহর ওলির ক্ষমতার উপরে আমার ঈমান আছে। ওলি কই আমি ওলির বিশ্বাস করি, ইয়ান কইয়ের আবার বাদশার নদী স্থিমিত হয়ে গেল, আর কিছু না বলে তুমি যেটা তোমার খেয়াল নিয়ত যেটা করেছো এটা রাইট করেছো, কারণ ওলিদের ইয়ান নর্মিদি বাদশাহ যখন আর এতারাজ ন করে তাহলে বাদশাহ ইয়ান মানে লই যে ওলিদেরও ক্ষমতা আছে, সুবহানাল্লাহ, না ওলিদের ক্ষমতা আছে রাতিয়ে কিন্তু কল্যা মানুষ করতে রনি বাদশাহ রশিদ জিন্দেগিতে আসরের নামাজ খজানো হয় বলে, জুবাইদার জিন্দেগি মিদে আসরের নামাজ খজানো হয় বাজে। হযরতে জুবাইদা উনি বলেছিলেন, এ বাদশাহ, আমি যদি আপনার আগে যদি আমার মৃত্যু হয় তো তোমার স্মরণে তোমার খেদমতে
আমি স্ত্রী হিসেবে একটিমাত্র আবদার আমি করব, আমার জানাজার নামাজ এমন এক ইমামে পড়াবে যে ইমাম জীবনে আসরের নামাজ কজা করে না। এলা করলে নামাজি আছিল সালাকিবের রানী, ইসলামী মামালিকর রানী সেই জুবাইদা বলতেছেন, আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে আমি যদি আগে মৃত্যুবরণ করি যার জীবনে আসরের নামাজ কজা হয় নাই। আর আবু তো বহু মানুষ আছে আসরের নামাজ ফুদ্রিও করতে করতে পারে, আসরের নামাজ বর্ষম আসর নামাজ খনক্তর হয় ইয়ার নজানে যে বোন মুসলমান আর আছে ইন করলে মাই ফসে নিবে ইবে ইন করলে আছে অনসন আচ্ছা তো গিয়ে তো বর্ষার ওনার কথাই নুন জোবায়দা মারা যাওয়ার মারা গিয়ে বাদশার আগেই মারা গিয়ে তো এখন বিবির এখন বড় আশা নামাজ খজানো হয়ে যায়, আসরের নামাজ খজানো হয়ে যায়, গমিনসে জানা যান ফরাইব। বাদশা তো চিন্তা করলো যে মানুষ ইমাম পড়বে, সানিমিককে তো খবর দিল, এই সময় যেভাবে সিস্টেম আছিল বাদশাহ হিসেবে সমস্ত ব্যাগ খবর দিল, এলে আসরের নামাজ খজানো হয়ে যায়, কোনো আলেম কোনো বুজুর্গ কোনো ব্যক্তি থাকলে ওনাকে বাদশাহ রাজপ্রসাদে জোবায়দা জানাজা পড়াবেন তিনি। অনেকে আর নাও পায়, চিন্তিত অবস্থার মধ্যে তিনি বসে বসে চিন্তা করতেছে, আমি আমার এই আদরের স্ত্রীর একটি অনুরোধ, একটা কি বলে আবদার আমি শেষ পর্যন্ত হয়তো রক্ষা করতে পারলাম না। এগুলো চিন্তা করতে করতে মশালায় বসে হঠাৎ করে চোখের মধ্যে নিদ্রা আসলো, বসা অবস্থায় উজু অবস্থায় নিদ্রায় হঠাৎ করে তিনি মুস্তাফাকে নবীকে দেখতেছেন। আমার নবী রওজায়ে পাক থেকে বাদশাহ সুলতান হারুনুর রশিদকে ইশারা করে বললেন, এ হারুন, তোমার স্ত্রী ইনডাইরেক্টলি তোমাকে জানাজা পড়াইতে বলেছে, কারণ আমার উম্মতের মধ্যে আসরের নামাজ কজা হয় নাই, এ ধরনের কোন উম্মত জমিনের উপরে এই মুহূর্তে তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া আর কেউ নাই। ই তো একখান কথা বুঝুন নয় না, অনেকক্ষণ সাহেব রসুল পাক পদ্মা করতে বা শাহরুর রশিদ কতদিন পরে আর নবীর তো খবর আছে যে এখন উম্মত নামাজ পড়েন না পড়েন, কজা করতেছে না করতেছে এগুলোর খবর নবীর কাছে আছে। আল্লাহর ওলিদের ইতিহাস পড়তে হবে, তারপরে মুস্তাফার মকাম আর পজিশন আপনি অনুধাবন করতে পারবেন, বুঝতে পারবেন। আমার নবী এতদিন পরে স্বপ্নে যুগে বলতেছে, বাদশাহ এ হারুনুর রশিদ, তুমি ছাড়া আর কেউ নাই যার আসরের নামাজ কজা হয় নাই। তো তোমার স্ত্রী তোমার সম্পর্কে ভালো করে জানে, সেই জন্য তোমাকে আসরের নামাজ পড়তে বলেছে, জানাজার নামাজ ইমামতি করতে বলেছে। তো এবার শাহরুর রশিদ নিজে জানাজার নামাজ পড়াইল। সুবহানাল্লাহ বড় বড় এই বা শাহরুর রশিদ রাতিয়ে নামাজ কালাম পড়িয়ে রে শুয়ে বুজুর্গ হল তারা রাতের অর্ধেক আরাম করে যায়, শেষ অর্ধেক এবাদত দিন থাকে। ইয়ান আল্লাহর কোরআনে কই যায়, এলে করে কই যায় আল্লাহর হাবিবুরে। আর তো গুম যাইজি ওই সময়, যে সময় উড়িয়ে আবাদত গরম আছে, বসে বসে সারা রাত আড্ডা মারি কথা বলতে, ও এত মানুষ আরেকখানে কেউ না, আরেকখানে কেউ না বাবা, ওনারা ইন্দি চলিন মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ যে ইন আয়নে ওনার আমল আল্লাহ কইতে বাজে আমল দরকার আছে, যারার দরবারের মধ্যে আরা আসছি ইতারা গোটা জিন্দেগি আমার মনে হয় ইমামে আহলে সুন্নাত উজুক্তানার ইতারা তাহাজ্জুদের নামাজ ইতারা তরক ন করতো কজানো এল্লি জাত হল দরবার তারা আসছে যে আর নবী তো কোনো গুণ আছে, নিষ্পাপ মাসুম, কিন্তু কিতাবের মধ্যে আছে যে হাত্তা ওয়ারামাত কদমাহু, নবীর কদম শরীফ ফুলি যেতে সুদ যাতা, দাঁড়াইতে দাঁড়াইতে তাহাজ্জুদের নামাজ এত লম্বা পড়তেন। কিভাবে কোরআন শরীফ কোরআন কেন খেয়াল করছেন, ওরা যারা কোরআন শরীফ পড়েন বিসমিল্লাহ ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ আর নবীর ডাকে যে ও সাদ্দর গো দিয়ে আরাম করতে লিখুন যে মাহবুব, সাদ্দরের কথা কয়ে রাম নবীর ডাক দি, এ আমার মাহবুব চাদর গায়ে দিয়ে আপনি আরাম করছেন,
কুমিল্লাইল বুঝনা ইন অনরারে কজি এর ভিতরে স্পিড পয়দা করে বললে ওম বাজি ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর গায়ে দেওয়ার মুস্তাফা, আপনি কুমিল্লায় রাত্রে ইবাদত করুন। রাত্রে আপনি কি কিয়ামুল লাইল করুন। তো আল্লাহ কুমিল্লাইল কই মানে কিয়ামুল লাইল করতে। তো মুস্তাফা সারা রাত নামাজ পড়তেছেন। রাত হওয়ার পর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পিঠ মুবারক বিছানার সাথে লাগায় না। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাম ওয়া কিয়ামা। কোরআন শরীফের মধ্যে এমন কিছু মানুষের কথা আল্লাহ বলেছেন, আমার বান্দাদের মাঝে এ বিশ্ববাসী এমন কিছু বান্দা আছে যারা গোটা রাত বিছানার সাথে পিঠ লাগায় না। ইন্নাল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাম ওয়া কিয়ামা। গোটা রাত নয়তো সজিদায়, নয়তো রুকুতে, নয়তো রুকু এবং সজিদায় আমার অনেক বান্দা গোটা রাত অতিবাহিত করে। ইতার কারণে জমিনে রয়েছে আর কারণে নম। কোরআনে কি কইছ? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে মুজাম্মিল, হে চাদর গায়ে দেওয়া রাসূল। আল্লাহর কাছে নবীকে তো মহব্বত লাগে, নবী তো মাহবুব। মুস্তাফা যেটা ব্যবহার করেন এটাও আল্লাহর কাছে প্রিয় হয়। নবীর চাদরও আল্লাহর কাছে মাহবুব। তো নবীর চাদর যদি আল্লাহর কাছে মাহবুব হয়, নবীর উম্মতও আল্লাহর কাছে মাহবুব। চাদরের জন্য তো মুস্তাফা কাঁদে না, চাদর তো মুস্তাফা গায়ে দেন। চাদরকে নবী তো ওইভাবে ভালোবাসে না যেভাবে উম্মতকে ভালোবাসেন। যদি আল্লাহর কাছে মুস্তাফার গায়ে লাগার কারণে যদি চাদরও প্রিয় হয়, ওই উম্মত আল্লাহর কাছে কত প্রিয় হবে যে উম্মতের জন্য রাসূল পাক সারা গোটা জিন্দেগি চোখের পানি ফেলে কেঁদেছিলেন। এই উম্মত আল্লাহর কাছে কত প্রিয় হবে। চাদরলে নবী কাঁদে না নামাতে, চাদরিয়ান আল্লাহতে গম লাগিয়েছে, নবী গদ দিয়েছে। কিন্তু মুস্তাফার উম্মতের জন্য তো মুস্তাফা কাঁদেন। মিলাদুন নবী মুস্তাফা যেদিন দুনিয়ার এসেছিল, আপনারা উলামায়ে কেরাম থেকে শুনেছেন, আমার নবী চোখের পানি ফেলে কেঁদেছেন, হামদ করেছেন, আল্লাহর প্রশংসা করেছেন সজিদায়। আল্লাহ তসবিহ পাঠ করার পরে আল্লাহর দিকে হাত তুলে মুস্তাফা উম্মতের গুনাহ মাফ চেয়ে কেঁদেছিলেন। প্রথম উদ্বোধনী দিনেও মুস্তাফা সজিদায় পরে উম্মতের জন্য কেঁদেছিলেন। মেরাজের রাতের তো আনন্দ জিনিস আর কি। আল্লাহর দিদারে গেলে মানুষ তো কিছুর কথা মনে থাকবে না। আল্লাহ দিদার পেলে মানুষের কিছু মনে থাকবে? বৃহস্পতি প্রত্যেক বৃহস্পতিবারে জান্নাতি হলে আল্লাহর দেখিব, সপ্তাহে একদিন বৃহস্পতিবার। সুবহানাল্লাহ, কেন কইবে পারি জানেন? আল্লাহ দেখিব বলে কইছে তো, মানে প্রতি বৃহস্পতিবার আল্লাহ আপনাদেরকে দেখা দেবে জান্নাতে। বৃহস্পতিবার মানে শুক্রবারের আগের দিনেরই। বৃহস্পতি তখন বৃহস্পতিবার, শনিবার, সোমবার, মঙ্গলবার এখনো থাকতো না। শুধু জান্নাতের মধ্যে জুমাবার থাকবে, শুক্রবার, আর কোনো বার থাকবে না। হুজুর গৌসে পাক গুনিয়াতুত তালিবিন বলেছেন, জান্নাতের মধ্যে লাইলাতুল কদর থাকবে না, লাইলাতুল বরাত থাকবে না, কিন্তু জুমার দিন থাকবে জান্নাতে। গৌসে পাক এতাল্লাই জুমার দিনুরে লাইলাতুল কদর তুন উত্তম কই। সম্মানিত হাজিরিন, জান্নাত কত সুন্দর মনোরম। জান্নাত দেখে মানুষ সবকিছুকে মানুষ ভুলে যাবে, কিন্তু জান্নাতকে ভুলে যাবে আল্লাহকে যখন দেখবে। মানুষের জান্নাতের কথা কি জান্নাত দেলি পৃথিবীর কোন নিয়ামত, কোন সুন্দরের কথা মনে পড়বে না। জান্নাত দেখুন মাত্র ব্যাগিনুর কথা পড়ে দেব, কিন্তু জান্নাতের মতো সুন্দরের কথা ভুলে যাবে, হুর গালমানের কথা ভুলে যাবে, জান্নাতের সব কিছুর কথা মুহূর্ত থেকে দিল থেকে চলে যাবে যখন মানুষ আল্লাহকে দিদার করবে, আল্লাহকে দেখবে। তোরা এখন যে আল্লাহরে দিলে তো মানুষ জান্নাতও ভুলে যাই না।
আল্লাহরে দেইরে মানছি কি জান্নাতে বলে যাইব, কিন্তু মেরাজের রাত মুস্তাফা আল্লাহরে দেইরে তো উম্মত ন বলে চিন্তা করতে লাগবে কথা কি কই বাজে। মানুষ জান্নাতে যাওয়ার পরে, বেহেশতে যাওয়ার পরে, বেহেশতকে দেখে মানুষ দুনিয়ার সব সুন্দরকে ভুলে যাবে, কিন্তু এই ব্যস্তকেও মানুষ ভুলে যাবে আল্লাহকে দেখলে। 70,000 পর্দা সরিয়ে মেরাজের রাত আল্লাহ যখন মুস্তাফাকে দেখা দিয়েছিলেন, আমার নবী এই নয়নে খুদার নূরকে দেখেছিলেন। আল্লাহ রাসূল পাকের নূরানী চেহারার দিকে আল্লাহ তাকিয়ে আছেন, আল্লাহর কুদরতের নূরের দিকে মুস্তাফা তাকিয়ে আছেন। আপনারা বলেন এই দিদারের মুহূর্তের মধ্যে অন্য কোনো কিছুর কথা মনে থাকার তো কথা না, কিন্তু আমার নবী সেই মকামে গিয়েও গুনাহগার উম্মতকে ভুলে নেই, আপনাদেরকে ভুলে নেই। আমরা সামান্য টাকার বিনিময়ে নবীকে ভুলে যাই, একটি সার বিনিময়ে নবীকে ভুলে যাই, পার্টি দলের কারণে নবীকে ভুলে যায়, ক্ষমতার লালসা নবীকে ভুলে যায়, সামান্য কিছুর জন্য মুস্তাফাকে ভুলে যায়। কিন্তু গোটা কায়নাত মুস্তাফার কদমে দেওয়ার পরেও মুস্তাফা উম্মতকে ভুলে যায়। আল্লাহু আকবার। আমরা রাসূল পাকে কিভাবে চেহারা দেখাবো, কিভাবে চেহারা দেখাবো? আল্লাহও কোরআন শরীফে খোঁড়া দিই দেখান মাহবুব এতক্ষণ কিছু বানায় আয় কোনো কিছুর লালসা তো নদেইলেন ইন খোঁজনো না। আল্লাহ কোরআন খোঁজে মাহবুব মায় আসমান বানাইলাম, জমিন বানাইলাম, জান্নাত তো কেউ ন দেখো অনর আরবি জান্নাত নামুন নেই যে আর নবী তো জান্নাত আল্লাহ নবীর দেখাই জান্নাত নবীর আর নবী বুঝি দেখি হুর দেখি গেলমান দেখি এ দেখি সে দেখি আল্লাহরে যারা দিয়ে ফেলাই আর দেখানোর কিছু তো নেই। আল্লাহ না আল্লাহ তুমি বড় গায়েব কি আছে যেখানে আল্লাহকে আমার নবী দেখে বলেছেন আর আর দেখার বাকি কি রইল? এতক্ষণ কিছু দেখন সত্ত্বেও নবী কোনো কিছু লালসত ন করে। আল্লাহ বলতেছেন মাহবুব হারিসুন আলাইকুম বিল মুমিনিনা, মাহবুব আয় আল্লাহ খোঁজে ইব্রাহিম আলাইহিস সালাম ফোয়ারে কেনা মহব্বত গুজিছে আয় করলে ফোয়ার আর প্রেমত জবে করে দিও আর প্রেমের মাধ্য দিয়ে তোমার ফোয়া কিনলে আসতো ফোয়ার জবে করি এরে আর মহব্বতরে খালেস গড় রাস্তা ক্লিয়ার করো। তোমার কলব ভিতরে বেটার একখানা মহব্বতের গন্ধ আইয়ে তোমার কলবে আমার প্রেম ছাড়া আর কাহারও জায়গা হতে পারে না। এ খলিল তোমার অন্তরকে খালেস করার জন্য তোমার মহব্বতের বেটাকে তুমি জবে করে দাও, অন্য মানুষ দিয়ে বললে তুই নিজে জন্মগ্রহণ করি। ইন কি কথা না বাজে আই ইন বাজে ইন চিন্তা করতে মানে মানুষ ফল যাইব ইন অনেক সঞ্চয় নিজে ফালে যে গরুরে নিজে জ্বর আনতে পারে ফাইলে যে গরুরে বদ্দা নিজে জ্বর আনতে পারে ফ্যাট ফোর বুক আমি আদর গদর করতে কত গলামি যে সন্ধি কত আদর করছি কত সন্ধি মশাই না করে বেলে গোড়া মুসরি কিনিয়ে রে ঠাঁকে গোড়া গরমে দিয়ে মুসরি করে দিই আর মশাই দেনা গরু নয় এলে গো মহব্বতর আদর্য গো গরুরে ইবে তো হালাল জবে করণ জায়েজ, কিন্তু বহুত মানুষে ফাইলে যে গরুই বেড়ে আর নবীও ইন জানে এত লাল নবী ফরমাত গো গরু জ্বরে সমত খবরদার এবার দেখার সামনে নজরাই দেখার এবার বাচ্চারে মাছ সামনে জবে নগজ্য এনে জবে করণ জায়েজ, কিন্তু মাছ সামনে ফুয়ারে জবে নগরি দে তুই আরো চলি তারা গরু বুঝেন না আর নবী কথা বুঝে মায়ের সামনে সন্তানকে জবে করিও না দেখুনি ইন পর্যন্ত কই রসুল পাকে যে গরুর দেখা যাবে মা দুধ খাই ফেলা দিতে পারিবে ডর ইয়ের এবার যদি জবে করো মার সামনে জবে করতে মানা করতে মারে এবার সামনে জবে নগর্য তুই গরুর ভিতরেও তো প্রেমের এহসাস আছে, মহব্বতের সম্পর্ক আছে। ইন পর্যন্ত মুস্তফা অনুভব করছে আয় ওনারা এম বুঝাইতাম সাহায্যে যে গোটা কায়নাত বিশ্বকে এক মুনকারাত আল্লাহ
সবকিছু তৈরি করে সবকিছু মুস্তাফার কদমে হাজির করেছেন, সবকিছু মুস্তাফা দেখেছেন। ন দেখতে যদি কইতাম যে নবী জান্নাত ন দেখে এনে যাই রে এনে যাই রে এত নবী ন দেখে যাইলে কোনো কিছু নেই। আমার নবী বলতেছেন আমি আমার আল্লাহকে, আল্লাহর নূরকে দেখেছি, লামকান সফর করেছি, আমি আরশ কুরসি দেখেছি, 8টি জান্নাত দেখেছি, গোটা কায়নাতের সবকিছু আমি দেখেছি, অবজারভেশন করেছি। কিন্তু আমি রাসূল পাকের অন্তরে জায়গা শুধু একটি দলের, সেটা হলো আমার গুনাহগার উম্মতে। কলব খন্নান মুস্তাফা প্রেমকার আমাদের মতো উম্মতে খন কলবত খার মোহব্বত এখানে চিন্তা করে চাইও না কোনোদিন। আল্লাহ কাছে মাখাবো ওনারা জান্নাত দেখাইলাম, হুদ দেখাইলাম, গালমাল দেখাইলাম, সমস্ত নিয়ামত বেদ দেখাইলাম, আই ওনারা দেখা দিলাম, তত ধৈর্য ওনার কলম ভিতরে উম্মতর লালস। সম্মানিত হাজিরিন, দুই সূরত খলিলুল্লাহকে আল্লাহ বলেছিলেন, ইন একখান বসিউন কথা ইন নক্তা, খলিলুল্লাহকে আল্লাহ বলেছিলেন এ খলিল তুমি আমার খলিল, তোমার মহব্বতের দাবির মাঝখানে হযরত ইসমাইল ইসলামের মহব্বতের গন্ধ আসতেছে, সুতরাং ওনাকে সরাইয়া দিতে হবে, জবে করে দিতে হবে। কিন্তু আমার নবীকে আল্লাহ বলতেছেন মাহবুব আপনার কলবের মধ্যে উম্মতের মায়া দেখতেছি, উম্মতের প্রেম দেখতেছি, আপনার উম্মতকে খতম করে দিতে হবে, সেটা বলে নেই। বরং আল্লাহ বলতেছেন মাহবুব আপনার অন্তরের মধ্যে যাদেরকে জায়গা দিয়েছেন আপনি বলুন তাদেরকে কি দিলে আপনার দিল খুশি হবে, কি দিলে খুশি হবে, একটু বড় করে বলুন রাসূলুল্লাহ কি দিলে। নবীর জিন্দেগি, গোটা জিন্দেগি যদি নবীর প্রেমে কোরবান করো, নবীর শুকর করে শেষ করতে পারবে। আর দেশের ঘন ঘন মাহফিল বিরক্ত লাগে, কি বিরক্ত লাগাতে যায়, কিল্লে বিরক্ত লাগতে যায়, কোন বিষয়ে প্রতিদিন গাড়ি মেয়েতে এত জাম মেদি ঘন্টা 2 ঘন্টা বইতে আছি, এত বিরক্ত না লাগে। এটা মহব্বতের ব্যাপার স্যাপার। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আর একটু ভালো করে বলুন না আমিন। কথা বহুত বাড়ি দিবি কই তুই বাহলুল শাহরুল রশিদ তুমি কি করেছ, বলতেছে আমি ঢাকার দিকে দেখিলেই তো সুলতান এ বাদশাহ, আমি তো ঢাকার দিকে দেখি নেই, আমি তো ব্যস্ত লালচ যেটা করি নেই, আমি তো আল্লাহর ওলির ক্ষমতার উপর আমার ঈমান, আমি আল্লাহর ওলির উপরে ভরসা করি, আমি ওলিকে মানি, ওনার উপরে আমার আকীদা। ইয়ান হইয়ে আর কোনো উত্তর নেই, শুয়েই গই শুয়ের আল্লাহ দেখার বা শাহরুল রশিদ বলে দেখেন যে কিয়ামত কায়েমে গিয়ে বুজুর্গ হলোর খাবো বুজুর্গ হয়, বুজুর্গ হলোর খাবো বুজুর্গ হয়, নেককার হলোর খাবো নেক হয়, নেককার হলোর খাবো রান নবী ওহির অংশ বলে হই। আমার নবী বলতেছেন ওহির 66 ভাগের 1 ভাগের নাম রুয়ায়ে সালেহা, নেককার হলে খাব দেখে দিবেন ওহির একখান অংশ 66 ভাগের 1 ভাগ। আমার নবীর উপর 23 বছর ওহি এসেছিল, সে 23 বছরের মধ্যে 6 মাস খাবের মধ্যে এসেছিল। নবীর এই ওহির মুদ্দতকে যদি আমরা হিসাব করি 46 ভাগের 1 ভাগ 6 মাস হয়, তাহলে ওহির 46 ভাগের 1 ভাগ হয়ে যায়। রাসূল পাকের কাছে সরাসরি জিবরিল আইনুর আগে 6 মাস নবীর কাছে রুয়ায়ে সালেহ হই নেক খাব হই। আর নবী রাত্রে যে স্বপ্ন দেখতেন সকালবেলা হুবহু সেগুলো গড়তে দেখতেন। 6 মাস হযরতে সাইয়েদনা মিকাইল আলাইহিস সালাম আমার নবীর সঙ্গ দিয়েছিল। এখন জিবরিল নয়, মিকাইল আলাইহিস সালাম 6 মাস আর নবীর খেদমতত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখতেন, এ আজি স্বপ্ন মধ্যে দেখে যে নাকি ধরেন আজি স্বপ্ন মধ্যে দেখে যে খালি রাস্তা মধ্যে লেখেন ঘটনা ওদে ওদে যে টাইমে নবী দেখেছেন হুবহু সেই টাইমে নবী সেই ঘটনা ঘটতেছে। এবার রুয়ায়ে সালেহা, এই রুয়ায়ে সালেহা খাব নেক স্বপ্ন
রসুলের পর কদিনই 6 মাস, 6 মাস নামাতে 6 মাস, 6 মাস। এই 6 মাসকে যদি আপনি 23 বছরকে যদি মাস মধ্যে নেন, মাসকে যদি বাদ দেন, তো বাদ দেওয়ার পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর 6 মাস, 23 বছরের মধ্যে 6 মাস 46 ভাগের 1 ভাগ হয়। সেজন্য রুয়ায়ে সালেহা নেক স্বপ্নকে ওহীর 46 ভাগের 1 ভাগ বলা হয়েছে। বুজুর্গানে দিন খাব দিমান নবী খাব সম্পর্কে বহুত কথা আছে। আমার নবী বলেছেন নেককার পরেজগার মানুষদের খাবও নেক হয়। বাশার রশিদ জিবে তাহাজ্জুদের নামাজ কথা নাই, এবাদ আবেদ সালে কিয়ামত কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী দেখি নবী চেতনত জিয়েন দেখে খাব অনরা খাব তো ইয়েন দেখি নবীর চেতনার খাব দুনুমান সমান। আর রসুল পাককে যদি কেউ আপনি আমি যদি স্বপ্নের মধ্যে দেখি, একটা কথা মনে রাখবেন, নবীকে যদি কোনো ভাগ্যবান উম্মত স্বপ্নের মধ্যে দেখে, জাহিরি ভাবে সবাই তো দেখতে পারবে না। আমার নবীকে যদি খাব স্বপ্নে যুগে কোনো ভাগ্যবান কোন নারী পুরুষ যদি মুস্তাফার দিদার স্বপ্নে হয়, কিতাব বলতেছে আপনার স্বপ্ন বরহ, আপনি নবীকেই দেখেছেন। যেভাবে দেখেন না কেন আপনি নবীকেই দেখেছেন। এই অবস্থার মধ্যে যদি রাসূল পাক আপনাকে যদি কিছু দেয়, আপনি ঘুম থেকে উঠার পরে মুস্তাফার দেওয়া জিনিস আপনার হাতের মধ্যে পাবেন। শরফুদ্দিন বুসরি খায়াবিদ্দিন নবীর দেখি উনি ঘুমোয় স্বপ্নে নবী এসে ওনাকে গায়ের মধ্যে হাত বুলাচ্ছেন। নবীর হাত লাগিয়ে মাত্র শরফুদ্দিন বুসরি চেতনে গিয়ে চেতনানোর পরও মুস্তফা পাশে আছে। আর তো রাতে খাবার দেখি যে অমুক উজুরা আর দিলাম, চেতনানোর পর তো উজুর তো নেই। কিন্তু এখন শরফুদ্দিন বুসরি স্বপ্নের মধ্যে ছিলেন, আল্লাহর হাবিব তো শিব আনলেন, আনার পরে নবী যখন ওনার গায়ে হাত দিলেন, উনি যখন জাগ্রত হলেন, উনি বলতেছেন আমি আমার রসুলকে পাশে পেয়েছি। আমার নবী বলতেছেন এই শরফুদ্দিন, তুমি আমার মোহব্বতের মধ্যে যেই কসিদা সমূহ লিখেছ আমাকে না দেখে লিখেছ, এখন তো আমি তোমার সামনে হাজির হয়েছি, এখন দেখে দেখে শেরের সাথে আমার চেহারার সাথে তুমি মিলিয়ে দেখো। শের 15 নম্বর পংক্তি শরফুদ্দিন বুসরি নিজে লিখি যে শের গোর মুখদি নোয়াইয়ের নিজে লিখিল ফরনের সময় দিবে নোয়াই জেরি নিজে লেখি নিজে মুখস্থ আছে নোয়াইয়ের। তো আন নবী ইবে ইয়াদ গড়াই দেন 15 নম্বর শের ইবে ইয়াদ গড়াই দেন। তখন শরফুদ্দিন বুসরি কথা ইয়া রাসূলুল্লাহ খড়ে বুসি মিশরে রুমে বসে বসে আপনার প্রেমের মধ্যে শের লিখেছি, কবিতা লিখেছি, কিন্তু অনত মুখস্থ তখন কথা নয়। এখন 15 নম্বর শের যে আমি মুখ দিয়ে আসতেছিল না, আপনি বলতেছেন, আমার নবী বলতেছেন তোমার কলমের আওয়াজ, তোমার লিখনি আমি রসুল রজায় পাক থেকে সবকিছু দেখেছি, শুনতে পেয়েছি। তুই যে না জানো ইয়ে নয় জানি। দেখছেন নবীর দেখা কেমন? নবী আয়ের সাদর মুবারক দিয়ে যে এ সাদর এনে দাও দে, আর নবী দিয়ে যে সাদর এনে খাই সুবহানাল্লাহ নকইবেন বারো করিয়ে রে তুমি মানুষকে নবীর রওজায় পাক মধ্যে যাইয়ে রে ওয়াফাউল ওয়াফা মানুষকে যাইয়ে রে আর নবীর রওজায় পাক মধ্যে দেখো যে ইয়া রাসূলুল্লাহ আমি 6 দিন পর্যন্ত উপবাস মক্কায় হজ করেছি, মক্কায় 6 দিন পর্যন্ত উপবাস কষ্ট করে আমি এখন মদিনায় এসেছি, ক্ষুধা হয়েছে, আপনি আমার জন্য রুটির ব্যবস্থা করেন। মক্কা শরীফে আর আল্লাহর ঘর আমি রুটি ন খুঁজে, কারণ আশেকে জানে যে রুটি খার কাছে ঘুরিবে, ঘরের দরজা তো বন্ধ, তালা মারা, গোটা কায়নাতের দরজা খোলা আছে যে মুস্তাফার দরজা, একমাত্র মুস্তাফার দরজা ছাড়া কোনো দরজা খোলা নাই। আল্লাহর ঘরের মধ্যে গিয়ে আপনি দেখেন আল্লাহর ঘরের দরজা তালা মারা, বন্ধ, লক। তুই এনে অজগর থেকে যায় না,
তখন চিন্তা করে চাইও নেই কিরে আল্লাহ আরে দর দিল হজম এতে আইবেল্লা কইল ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ওয়াজিন ফিন নাস ইয়াতুকা রিজালা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে দাওয়াত করেছেন আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহ দরবারে আল্লাহ তোমার খাদমত তোমার কাছে হাজির তোমার কাছে হাজির এগুলো বলে বলে আল্লাহ দরবারে হাজির হয়েছো আপনি আল্লাহর দাওয়াতে গেছেন আনটাইমলি যান নাই টাইমলি গিয়েছেন জিলহজের তারিখ মোতাবেক গিয়েছেন যেদিন জিয়ারতে তাওয়াফ জিয়ারত চলবে সেদিন হাজির হয়েছেন যে সময় হজের মূল পর্ব চলতেছে যে তারিখগুলো নির্ধারিত সে নির্ধারিত তারিখের মধ্যে গিয়েছেন কিন্তু ওখানে গিয়ে যাওয়ার পরে দেখতেছেন আল্লাহ ঘরের দরজা বন্ধ লক করা কি বোঝা যায় আল্লাহ বলতেছেন দরজাতে বন্ধ তো এটা গুড়ি গাড়িয়ে রে সাইছে রে দরজা যেটা খোলা আছে এটা জগ লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আল্লাহকে যদি পেতে চাও তো একটি দরজা খোলা সেই দরজা হলো মদিনায় মুস্তাফার দরজা আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার মুস্তাফার দরজা রাসূল পাকের দরজা খোলা কিয়ামত পর্যন্ত মানুষের তুনার আর মাহরুম করতে চায় হয়ে যাইও আর যারা বাঁধা দেখিলে দূরে তেলে কেউ যায় আল্লাহ যাইতে কই দেখিলে করতেন তুই একমত বুঝছো না আল্লাহ যাইতে কই যায় যে তুই পৃথিবীর নাভির উপরে সমস্ত পৃথিবীর মধ্যে বাইতুল্লাহ শরীফকে মুস্তাফার ঠিকানা বানিয়েছে সুবহানাল্লাহ না বড় করে ঠিকানা বানিয়েছে সবাই কাবায় আসবে আমার কাবা মিজাবে রহমতের মাধ্যমে মুস্তাফার গুম্বদে খজরার দিকে চেহারার দিকে ইঙ্গিত করবে গোটা পৃথিবীর নাবি তো তাহলে ইমিদে আল্লাহ মুস্তাফার ঠিকানা কই বললেই কাবা শরীফের ইমিদে রেখে যায় আর এটা দোয়ান যেতে হস্তান্তর হয় নির্দায় দেখেন দোয়ান মানুষ জানা যেন লেখান দোয়ান যেতে কোনো জায়গায় যাই ট্রান্সফার হয় তুই ইমিদে একখান ব্যানার লিখে দে বা ইমিদে কোনো একখান স্থানান্তর অমুক জায়গায় বোধ কেউ চিন্তা অনুযায়ী তিল লাগা দিয়ে স্থান পরিবর্তন মুস্তাফার রওজায়ে পাক কবর শরীফ আল্লাহর ঘরের ভিতরে হওয়ার কথা কিন্তু আল্লাহ মাহবুব ইসমাইল আলাইহিস ইসলামের কবর আমি কাবা শরীফের ভিতরে করেছি হাজারার কবর কাবার ভিতরে হাতিমের ভিতরে কিন্তু কেউ ইসমাইল আলাইহিস ইসলামের মহব্বতে আসে না হাজারার মহব্বতে কেউ আসে না আল্লাহর ঘরে তওয়াফ করতে আসে মাহবুব আপনার নুরানি কবর শরীফ যদি কাবা শরীফের ভিতরে হয় মাহবুব কেউ আপনার মহব্বতে আসবে না কাবাকে তওয়াফ করতে আসবে কেউ সুযোগ হলে আপনার জিয়ারত করবে কেউ করবে না সেজন্য আমি আপনার কবরের স্থানটিকে আপনাকে যেখানে দফন করার কথা ছিল সেই জায়গাকে আমি নূহ আলাইহিস সালামের তুফানের সময় পানির ঢেউয়ের মাধ্যমে মক্কা থেকে মদিনায় ট্রান্সফার করেছি মক্কা থেকে মদিনায় ট্রান্সফার করেছি কিয়ামত পর্যন্ত পরীক্ষা করে দেখব আমার বন্ধুকে কে ভালোবাসতেছে মদিনায় কে আসতেছে তুমি রাজ জানো না হাকিকত জানো না রাসূল পাকের দরজা থেকে দুয়ার থেকে তুমি আমাদেরকে মাহরুম করতেছো কত বড় বেওফা কথার প্রসঙ্গে হঠাৎ খতম করতে করে যাইগি কোনো ঠিক নেই ইবে বাশার রশিদ সুই গুম খাব মিদ্দি কিয়ামত বরপই সাজেওয়া বেগুনে নফসি নফসি ঘরের হাই হাই ঘরের কিয়ামতের একটি নমুনা হযরতে বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি উনি দেখতেছেন এটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানার মানুষ মালিক বিন আনস রাদিয়াল্লাহু তাআলা জামানার মানুষ তিনি কাবা শরীফকে হাজ্জাজ বিন ইউসুফের এখন যে কাবা শরীফ আছে হাজ্জাজ বিন ইউসুফের বানানো এটাকে চেঞ্জ করে এটাকে শহীদ করে তিনি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে নিয়মে কাবা শরীফ ছিল যেটা নবীও চেয়েছিলেন সেভাবে বাদশাহ হারুনুর রশিদ এটাকে শহীদ করে আবার সেই নকশা মোতাবেক করার জন্য চেয়েছিলেন হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উনি আপনারা তো জানেন ইমাম মালিক একটি মাযহাবের তিনি ইমাম উনি বললেন হুজুর বাদশাহ হারুনুর রশিদকে বললেন ওনার থেকে ফতোয়া নিয়েছেন
বাদশাহ হারুন রশিদকে বলেছেন, না না, এটা আর করিও না। যে বাদশাহ আসবে সে একবার কাবাকে শহীদ করবে, আবার বানাবে, একটা বাদশাদের একটা খেলনায় পরিণত হয়ে যাবে, একটা কাবা শরীফের একটা এহতেমাম, একটা শান ও মর্যাদা কমে যাবে। সুতরাং আপনি কাবা শরীফ কাজ শহীদ করার প্রয়োজন নাই, যেভাবে আছে এভাবে কিয়ামত পর্যন্ত থাকতে দিন। এলা ওনারা চিন্তা করেছেন ইমাম মালিক বিন আনস রাদিয়াল্লাহু তাআলার মতো মুজতাহিদ যে যুগে ছিল সেই যুগের বাদশাহ হারুনুর রশিদ। বাদশাহ হারুনের সাথে একসাথে এরা হজ করেছিলেন। তো এই বাদশাহ হারুন রশিদের মতো ব্যক্তি বড় আবেদ সালেহ স্বপ্নের মধ্যে কিয়ামত দেখতেছে। চতুর্দিকে নফসি নফসি বলতেছে সবাই, হাকার, কেউ কারোর পাশে দাঁড়ায় না, নফসি নফসি করতেছে। বাদশাহ হারুন রশিদ বাদশা হইল ইবা নফসি নফসি করেন, হাহাকার করেন, জীবে লক্ষ লক্ষ মানুষের পানির ব্যবস্থা করেন। সে বাদশাহ হারুন রশিদ আজ কিয়ামতের ময়দানে এক গ্লাস পানি কারোর কাছে পাচ্ছে না, নফসি নফসি করতেছে, পানির পিপাসায় উনি কাতর। এমত অবস্থায় হঠাৎ করে তিনি একটি দালান দেখতে পেলেন, একটি অট্টালিকা দেখতে পেলেন, সুন্দর একটি বাগান দেখতে পেলেন। সেই বাগানের সামনে একটা বড় সুন্দর গেট দেখতে পেলেন, যেই গেট স্বর্ণ ছাদে দিয়ে বানানো হয়েছে। এটা জান্নাত তুমি তখন ইটে নেই, এটা কোনো ইটে নেই, এটা স্বর্ণর ইটটা কেব, ছাদির মশল্লা থাকেব জান্নাত মিদ্যে। এটা হাদিস মিদ্যে আছে জান্নাত মিদ্যে হয়খান দিন নেই, জান্নাতে পাবে না। এখানে লোহা পাবে না, লোহা জান্নাতে নেই, কারণ লোহা জাহান্নামের অংশ। যেখানে যেখানে আযাবের কথা সেখানে লোহার কথা এসেছে। এতালে লোহার খাট বানাই বললে মানে যদি ইমামে আহলে সুন্নতে হুজুরে ইনলে যুদ্ধ যদি কিল্লা করতে রনি হয়তো লোহার খাট এটা জাহান্নামের অংশ, এটা আযাব। ওমারে এই হুজুরে একদিনে আর আসছি না, আমরা তো আসছি না কোন বাড়ি হুজুর চাইছি গরমে কি হ্যাঁ আর গরমে কি তোমরা নিজাম সাহেব তোমরা লোহার মানুষকে বলো না করতে পারলা আর কথা কিছু নেও নেই। লোহার খাটের রোজ সরাইও মানে জাহান্নামের অংশ রোজ সরাইলে যাইয়া তুই লোহা কিনলে ব্যাপার কিনলে গাছর খাট আছে। আল্লাহ যে জান্নাত মিতে কত গাছর কত প্রশংসা আছে কোরআনত। ওয়ান্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান কদন না কোরআনে এটা শজরের কথা আছে। শাখাওয়ালা হোক নজম হচ্ছে শাখা ছাড়া গাছরে ইমিতে নজম মানে শাখা ছাড়া গাছ। আর একটা খেরকুডানো আছে না, খেরকুডানো তো কোনো শাখা নেই। ইন রকম নজম ইমিতে তফসির ওয়ান্নাজমু ওয়াশ-শাজারু শজর মানে শাখা প্রশাখা আলা গাছ। আর যে সমস্ত গাছ তো শাখা প্রশাখা নেই বের হচ্ছে নজম। আল্লাহর কোরআন বলতেছে ওয়ান্নাজমু ওয়াশ-শাজারু শাখা প্রশাখাওয়ালা ঢালপালাওয়ালা গাছ হোক ডালপালাহীন গাছ হোক সব ধরনের গাছ আল্লাহকে রাত দিন সজদা করতেছে। তো গাছ তো আবে, গাছ তো ইবাদত গুজার, গাছ তো আল্লাহর সজদা করে, আল্লাহর জিকিরে থাকে। মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আছে আল্লাহর বান্দারা যখন সুবহানাল্লাহ বলে ইখলাসের সহিত যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মাহবুব আমি আপনার উম্মত যখন সুবহানাল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে আমি তাদের প্রত্যেকটি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বিনিময়ে তাদের জন্য জান্নাতে ওনার জান্নাতের মধ্যে একটি একটি গাছ বপন করব। গাছের সরণ মানে জান্নাতের অংশ মধ্যে সরাইলে যায়। সম্মানিত হাজিরিন দেখতেছেন স্বর্ণ দিয়ে বানানো এই গেট বড় দামি সুন্দর, বর্ণনা করার মতো মেসাল দেওয়ার মতো কিছু নাই। বাদশাহ হারুন রশিদ আস্তে আস্তে কাছে যখন গেলেন সুন্দর বাগান গেট দেখতে পেলেন, ওখানে কাছে যখন গেলেন দেখতেছে
হাজা বাইতু জুবাইদা লেখা আছে।